দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। মৌলভীবাজার পৌরসভার মৌলভীবাজারে 2.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি। পুরাতন থানার ঠিক পাশেই কিন্তু এই রুটটি আপনারা অনেকেই কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর 13টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করেছে। পৃথকভাবে মনু প্রকল্পের বাঁধের 2টি স্থানে ভাঙন দিয়েছে। বন্যার পানি প্রবেশ করে প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত করেছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যার কারণে সিলেটের সাথে ও জেলা সদরের সাথে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ দোয়া করবা, যারা বাইরে আসেন, প্রবাস আসেন, বাইরে আসেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা। ভাই বর্তমানে শুনতেছি 133 সেন্টিমিটার, যাই হোক 133। মনু নদীর বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করেছে কুলাউড়া উপজেলার হাজিপুর, মিয়াপাড়া, চকশালন, রাজনগর উপজেলার খাসপ্রেমনগর, একামধু, আদিনাবাদ, উজিরপুর ও কোনাগাঁও এলাকা দিয়ে। অপরদিকে ধলাই নদীর বাঁধ ভেঙে কলগঞ্জ উপজেলার ইসলাপুর ইউনিয়নের গঙ্গানগর, মোকাবিল, মাধবপুর ইউনিয়নের হীরামতি, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বন্যার পানি প্রবেশ করেছে। এসব এলাকার শতাধিক গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গিয়েছে। জেলায় অবস্থিত 4টি নদী, এর মধ্যে মনু, ধলাই, কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা দেখাতে চাচ্ছি আপনাদের যে কতটুকু পানি প্রবেশ করেছে ঘরে। সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে, প্রচুর সিমেন্ট কিন্তু একটি দোকানে প্রচুর সিমেন্ট। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল জানান, বৃহস্পতিবার সকাল সন্ধ্যা 6টায় মৌলভীবাজার শহরের কাছে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 119 সেন্টিমিটার ও উজানে রেলওয়ে ব্রিজের বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপদসীমার 22 সেন্টিমিটার, কুশিয়ারা নদী শেরপুর 11 সেন্টিমিটার, জুরি নদী 195 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বেচ্ছাসেবী সকল যারা আছেন তারা কাজটার পাশাপাশি অনেকে কিন্তু। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, আউশ ধানের ক্ষতির পাশাপাশি সদ্য রোপণকৃত 7 উপজেলায় আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন। জেলা প্রশাসকের পক্ষে মাইকে প্রচারণা চালানো হয় শহরের বাসাবাড়িতে রাতে নিচতলায় যাতে কেউ না থাকেন। পাশাপাশি মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু পানি প্রবেশ করছে, আমাদের সাথে লাইভে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে মৌলভীবাজারের কদমটার যে অবস্থা সেটা আমরা। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি ও এসপি বার এসজিপি এনডিসি পিএসসি এমফিল মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। দুর্যোগপূর্ণ সময়ে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে অতীতের মতো থাকবে। এ সময় তিনি উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত সকল বাঁধ মেরামতের আশ্বাস দেন। তিনিও কিন্তু এখানে মৌলভীবাজারের পুলিশ সুপার তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন এবং পর্যায়ক্রমে বেশ কয়েকটি টিমও আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের, তারাও কিন্তু এখানে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের অনেক কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু রয়েছেন এখানে। মূলত দর্শক অনেকটাই সম্ভবত বিকাল থেকে কিন্তু আসলে অনেকটা ঝুঁকির মধ্যে ছিল এই সেন্ট্রাল রোড, অর্থাৎ পুরাতন। এখানে দুজনে কিন্তু পানি প্রবেশ করছে, আমাদের সাথে লাইভে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে মৌলভীবাজারের কদমটার